হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একটা খুবই হেভি মানের কাটার মেশিন থাকবে। জিনিসটা আসলে অনেক হেভি মানের এবং এটা আসলে বিল্ড কোয়ালিটিটা একেবারে ডিফারেন্ট। আপনারা যে সার্কুলার শোগুলো দেখেন সাধারণত ওইটার চাইতে ভিন্ন। সো ভিডিওটি কোনোরূপ স্কিপ করবেন না। আশা করে এই সম্পর্কে পুরো একটা ডিটেলস পাবেন এই ভিডিও থেকে। তো জিনিসটা আসলে সম্পূর্ণ একটা স্ট্যান্ডের উপর আসলে দাঁড় করানো। এই যে মোটরটা, ঠিক আছে, এটা একটা আসলে কাটার। তবে আপনারা যে সার্কুলার শোগুলো দেখেন সাধারণত এই সার্কুলার শোগুলোর মতো এটা না। এটার কাজটা হচ্ছে কিন্তু অনেক ধীরে সুস্থে, ঠিক আছে। এই জিনিসটা ঘুরবে মোটর থেকে, গিয়ারটা সম্পূর্ণ আলাদা। এটা সম্পূর্ণ একটা যে সামনের সাইডটা এটা পুরোটা একটা গিয়ার, ঠিক আছে। এটা জিনিসটা ঘুরবে একেবারে আস্তে আস্তে, মানে এটাতে যে বারে বারে যে লোহাগুলো আছে এগুলো কিন্তু এটা দিয়ে কাটে। আপনি প্রায় ডায়মন্ড কাটারের মতো বলতে পারেন জিনিসটা, ঠিক আছে। এটা কিন্তু একেবারে হাই আরপিএমে ঘুরবে না। এটা আসলে এইভাবে বিল্ড করা জিনিসটা। আর এটার সাথে কিন্তু এটা পাম্প সিস্টেম রয়েছে, ঠিক আছে। এই মোটরের পিছনে যে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ পাম্প। এটা যখন আপনি চালাবেন এটা দিয়ে এখানে ওয়াটার একটা লাইনের সাপ্লাই দিবেন। এই পাইপের মাধ্যমে কম্প্রেসর হয়ে একটা ওয়াটার লাইন এদিকে ঢুকবে, ঠিক আছে, এই ব্লেডের সাথে। এরপরে এই ব্লেডের সাথে যখন আপনি কোনো কিছু কাটবেন এটা দিয়ে এই পানিগুলো কিন্তু এখানে পড়বে। যেহেতু এটা অনেক হেভি মানে একটা মেশিন, এটা যখন কোনো একটা জিনিস কাটবে তখন জিনিসটা কিন্তু আসলে অনেক হিট হয়। আপনারা সাধারণত দেখবেন বিভিন্ন ভিডিওতে জিনিস যখন কাটে তখন এখানে কিন্তু একটা লুব্রিক্যান্ট কিংবা একটা লিকুইড ফ্লো করতে হয় যাতে জিনিসটা হিট না হয়। সেম এটাও, যেহেতু এটা একটা হেভি মানের মেশিন, এটা যেহেতু কাটার সময় অনেক যে জিনিসটা কাটবেন ওটা সারফেসটা অনেক বেশি হিট হবে, সেই জন্য এই মেশিনটা আসলে এভাবে সেট করা। এটা নিজস্ব একটা ওয়াটার ফ্লোর ব্যবস্থা আছে কিংবা লুব্রিকেন্ট, যেটা আসলে কাটার সময় যে জিনিসটা কাটবেন ওই জিনিসের উপর পড়বে এবং জিনিসটা ঠান্ডা থাকবে যাতে কাটার সুবিধার্থে আপনার কোনো সমস্যা না হয়। এই যে জিনিসটা সম্পূর্ণ স্ট্যান্ডের উপর অনেক হেভি মানে একটা স্ট্যান্ড। এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু একেবারে বাইস সিস্টেম, ঠিক আছে। এই যে বাইসটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারবেন এভাবে ঘুরিয়ে, ঠিক আছে। এবং বাইসটা সম্পূর্ণ সচল, এই যে, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারবেন। এবং মোটরটি হচ্ছে 100% ইতালির একটা ব্র্যান্ড। যে আমি যদি এটার অ্যাসপেক্টটা দেখাই, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এটা 0.75 কিলোওয়াট একটা মোটর, 1400 RPM, ঠিক আছে। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, IP44 রেটিং, 100% একটা ইতালির মাল। আর এটা হচ্ছে অন অফ সুইচ। এই যে এই হেডটা হচ্ছে সম্পূর্ণ গিয়ারের, যে এখানে ব্র্যান্ডিং করা আছে। এরপর যদি এখানে আরও অনেক ইনফরমেশান আছে, এই যে এখানে একটা ব্র্যান্ডিং মেড ইন ইতালি। আর এটা হচ্ছে এটা কোম্পানি নেম, যে কোম্পানিরা আসলে এটা বিল্ড করছে। আর এই যে বাইসটা, ঠিক আছে, এটা আপনি একটা পজিশনে নিয়ে গিয়ে আপনি যখন দেখবেন এটা স্যাটিসফাই, মানে আপনার এই পজিশনটা ঠিক, তখনই যে এখানে একটা লকিং সিস্টেম আছে। এই যে আপনি যদি এরকম লক করে দেন এই বাইসটা কিন্তু আর নড়বে না, ঠিক আছে। এটা অনেক ফিচার সম্পূর্ণ একটা মেশিন। এই যে আমি যদি লকটা আবার করে দিই, এই যে বাইসটা কিন্তু আবার আপনি মুভিং করতে পারবে অনায়াসে। সো এটা আসলে যারা চিনবে তারা আসলে নিবে এই জিনিসটা। খুবই হেভি ম্যান একটা মেশিন, ঠিক আছে। সম্পূর্ণ মেড হচ্ছে মেড ইন ইতালি এবং 100% সচল। 220 একটা মাল। আপনি 220 চালাতে পারবেন, আবার 440 চালাতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি আপনার মন মতো অনুযায়ী দুইটাই কানেকশানে আপনি চালাতে পারবেন। তবে মালটা কিন্তু আবারও বলি, এটা কিন্তু চলবে অনেক ধীরে সুস্থে। এটা কিন্তু আপনার রেগুলার যে শগুলো থাকে সার্কুলার শ, ওইগুলোর মতো কিন্তু এটা কাটিং করবে না। এটা ফিচারটা কিন্তু আলাদা, ঠিক আছে। আবার অনেকে বলবে এটা স্পিডে ঘুরছে না কেন, এটা কিন্তু ওই সিস্টেমের না। এটা আপনারা দেখলে বুঝবেন জিনিসটা। আর প্রয়োজন হলে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন এটার আসলে কোয়ালিটি এবং এটার কাটিংয়ের যে ক্ষমতা ওইটা আসলে আপনারা দেখে নেবেন। তবে আমাদের কাছে মালটা আছে, দেখতে যদিও হয়তো একটু পুরাতন, তবে মালটা 100% সচল, ঠিক আছে। এই যে এটা সম্পূর্ণ লিভার। আপনাদের যদি কারো লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন যদি জিনিসটা লাগে। আর যেটা বললাম,
এই যে এখান থেকে যে ওয়াটার ফ্লো করার যে বাড়তি যে পানিগুলো বের হবে এগুলো এখান দিয়ে এসে এই যে এখানে পড়বে, ঠিক আছে। এরপর এই যে এটা হচ্ছে আউটলাইন, এটা আউটলাইন দিয়ে ড্রেন সিস্টেম, ড্রেনেজের মাধ্যমে আপনি যে কোনো জায়গাটা ফেলতে পারবেন যে বাড়তি যে ওয়াটার ফ্লোগুলো হবে। মানে আপনি এখান থেকে একটা ইনপুট হবে আর এদিক দিয়ে পাম্পিংয়ের মাধ্যমে এই যে এই ব্লেডটা একেবারে কাটিং সোয়ের মধ্যে ঢুকবে, ঠিক আছে পানিটা। এরপরে দিক দিয়ে যেখানে কাটবেন ওই জায়গায় পড়বে, যাতে জিনিসটা আসলে হিট না হয়। সো আপনাদের যাতে লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে জিনিসটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।